প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 19 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 19 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলেই জানো যে তোমাদের জীবন জীবিকা সাজেশন সর্বপ্রথম অধ্যায়টি যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। পরীক্ষার মধ্যে এগুলোর বাইরে থেকে তোমাদের কোনো ধরনের প্রশ্ন আসবে না। এগুলো তোমাদের যদি পড়ো তাহলে পরীক্ষায় তোমাদের অবশ্যই কমন আসবে। চলো আমরা দেখি। আর আমি ভিডিওর মাঝখানে বলে দিব যে তোমরা এগুলোর উত্তরগুলো কোথা থেকে সংগ্রহ করবে এবং এগুলোর পিডিএফ কোথায় পাবে। চলো আমরা দেখি। সর্বপ্রথম আসো, যে প্রথম প্রশ্নটি হচ্ছে এলিয়েন কি? এলিয়েন হলো বহির্জাগতিক বা ভিন্ন গ্রহের প্রাণী। এলিয়েন বলতে দেহ জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব ওই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন। মানে আমাদের মহাকাশে যারা আছে, মানে পৃথিবীর বাইরে, তারাই হচ্ছে কি এলিয়েন। ঠিক আছে। তারপর দেখো, ইয়ারবাড কাকে বলে? এটি একটি ছোট্ট আকারের যন্ত্র যেটি কানের মধ্যে লাগানো থাকে। এর মধ্যে গান, রেডিও শোনা যায়, পাশাপাশি ফোনে কথা বলা যায়। এটি ফোন বা অন্য কোনো ডিভাইসের সাথে যুক্ত থাকে। ইয়ারবাড তারযুক্ত বা তারবিহীন হতে পারে। মানে ওই যে আমরা যে ইয়ারবাডস গুলো ইউজ করি সেগুলোর কথা বলা হয়েছে। তারপর দেখো, ব্লুটুথ কি? ব্লুটুথ একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি। এর মাধ্যমে তার ছাড়াই বিভিন্ন ডিভাইসে যুক্ত করা যায়। এক্ষেত্রে কেবল কম দূরত্বে অবস্থানকারী ডিভাইসগুলোর মধ্যেই যোগাযোগ করা যায়। বর্তমানে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন সহ বিভিন্ন যন্ত্রে এটি ব্যবহার হয়। তারপর আসো, 3D প্রিন্টিং কি? 3D প্রিন্টিং এর মাধ্যমে যে কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি করা যায়। দরকারি বস্তুর ত্রিমাত্রিক মডেল কম্পিউটারে ডিজাইন বা স্ক্যান করে 3D প্রিন্টিং এর মাধ্যমে তৈরি করা যায়। আমেরিকান প্রকৌশলী চাক হলে 1984 সালে প্রথম প্রিন্টার তৈরি করেন। বৃষ্টিওয়ালা পেশা বলতে কি বোঝায়? বৃষ্টিওয়ালা পেশা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি বাসাবাড়িতে পানি সরবরাহ করেন। বৃষ্টিওয়ালা 19 শতকের একটি প্রচলিত পেশা ছিল। বৃষ্টিওয়ালা মস্কে করে বাসাবাড়িতে পানি বহন করতেন আর সেই পানি ফেরি করে বিক্রি করতেন, ফলে সাধারণ মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে যেত। ঠিক আছে। তারপর সেই পাশে দেখি 6 নম্বর হচ্ছে কেচোয়ান কে? যে ব্যক্তি ঘোড়ার গাড়ি চালায় তাকে কেচোয়ান বলা হয়। কেউ কেউ কেচোয়ান ঘোড়সওয়ারি বলে থাকেন। বর্তমানে ঘোড়ার গাড়ি ও কেউ কেউ কেচোয়ান খুব কমই দেখা যায়। কেচোয়ানরা আগেকার দিনে ঘোড়ার গাড়ি করে মানুষের পণ্য বহন করত। তারপর আসো, বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বলতে কি বোঝায়? ব্যাখ্যা দাও। অগোছালো তথ্যকে নির্দিষ্ট প্রোগ্রামিং অ্যালগরিদম অনুসরণ করে সাজানো প্রক্রিয়াকে বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বলে। এতে বিশেষ প্রক্রিয়ায় তথ্যকে বিশ্লেষণ করতে হয়। বৃহত্তর পরিসরে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সাধারণত এই প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপর আসো, বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং এর কাজ কি? বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে বিশাল পরিধির অগোছালো তথ্যকে নির্দিষ্ট অ্যালগরিদম অনুসরণ করে সাজানোর একটি বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং। বিগ ডাটা ইঞ্জিনিয়াররা গবেষণা করে সব অ্যালগরিদম ব্যবহার করেন। এগুলোর মাধ্যমে তারা তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট বিষয়ের সমাধান বের করেন। তারপর দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি কি? মানে এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের অনুরূপ যন্ত্রকে বিভিন্ন ধাপ অনুসরণ করে কাজ শেখানোর প্রযুক্তিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি বলে। এই প্রযুক্তির মাধ্যমে রোবট ও অন্যান্য যন্ত্রের বুদ্ধিমান অনুমান করা যায়। আইওটি ইন্টারনেট অফ থিংস বলতে কি বোঝায়? আইওটি হচ্ছে বিশ্বের এক প্রকার নেটওয়ার্ক প্রযুক্তি যেখানে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত যে কোনো যন্ত্রকে বিশ্লেষণ করা যায়, যেমন ফ্রিজ, টেলিভিশন, বাতি, পাখা সহ যে কোনো ডিভাইস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আইওটির মাধ্যমে বিশ্লেষণ করা যায়। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সাথে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়েছি। দেখো, এগুলার পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছি। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেগুলোর পিডিএফ সংগ্রহ করে নিও।
আর যদি কোথাও সমস্যা থাকে তাহলে বলো। এটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর আসো, এই এই হচ্ছে তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্ন, যেখানে এখন যদি আমি তোমাদের সাথে সবগুলো আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও আর ভিডিওটি ভালো লাগবে না। তাই আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, তোমরা এটার ভিডিও সংগ্রহ করে তোমরা নিজেরাই পড়তে পারবা। আজকে এ পর্যন্তই ছিল। যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে জানাও। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।